লড়াইয়েরই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়েরই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবু তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবু তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, কর যদি বয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, কর যদি বয়। আমার আপনার নবী, প্রিয় নবী, বিশ্ব মানবতার নবী, বিশ্ব কান্ডারি নবী মুকাররম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর ফজিলত হচ্ছে, যেই ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য একবার পাঠ করবে, আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছে এবং আমরা বর্তমানে যত মানুষের সংখ্যা রয়েছে, মোট কথা পৃথিবীর শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত মানুষের সংখ্যা যে পরিমাণে গিয়ে দাঁড়িবে, ওই সংখ্যাকে আরো 10 দিয়ে পূরণ করলে যে পরিমাণের সংখ্যা দাঁড়াইবে, একবার যেই ব্যক্তি এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করিবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির আমলনামায় সেই পরিমাণের সওয়াব দান করা হবে। এই সূরার 4 নম্বর ফজিলত হচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলেন, তাফসিরে কাবীরের মাধ্যমে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সূরা যে ব্যক্তি একবার পাঠ করিবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন কোনো একটা সময় আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমি বসেছিলাম, সেই মুহূর্তে হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার সম্মুখে হাজির হয়ে গেলেন। আমি জিবরাইলকে ডাক দিয়ে বললাম, ও জিবরাইল, তুমি কিসের জন্য এসেছো? হযরতে জিবরাইল ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। আল্লাহর রাসূলের সাথে কথোপকথন চলতেছে। এমত অবস্থায় হযরতে জিবরাইল তাকিয়ে দেখেন, দূর দেখে আল্লাহর সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছেন। হযরতে আবু যরকে দেখে জিবরাইল ডাক দিয়ে বললেন, ওগো হাবিব, এই তো আপনার সাহাবী হযরতে আবু যর গিফারি হেঁটে যাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, ওগো জিবরাইল, তুমি আমার আবু যরকে কিভাবে চিনো? তুমি তো আমার কাছে ওহী নিয়ে আসো, আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তাবাহক হিসাবে তুমি আমার কাছে আসো। মানুষ হিসাবে হয়তো طبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولانا العظيم وصدق الله رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আমরা সকলেই দুরূদে ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলেই পড়েন মহব্বতে পড়েন من صلى علي واحدا صلى الله عليه عشرا পড়েন সকলে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कौनैन मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया लिल्लाहि ज़रा देखना अब चश्मे खरम से ऐसी हो मेरा रिश्ता है फरशा है उमम से अफसोस कि बस रो रहा हो तेरे हरम से अफसोस कि बस रो रहा हो तेरे हरम से खाली है मेरे हाथों बेदीनार दिरहम से आई बाबू सबा सोए मदीना से गुजर हो आई बाबू सबा सोए मदीना से गुजर हो कुछ साक़िए कौसर मेरा दम का खबर लो कुछ साक़िए कौसर मेरा दम का खबर लो ऐ तर्क वतन सुन्नत महबूब इलाही ऐ तर्क वतन सुन्नत महबूब इलाही यही है नबुवत की सदाकत की गवाही यही है नबुवत की सदाकत की गवाही
মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতেই হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছু ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। বিয়ার আউলিয়া শেখের বাড়ি জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে বিয়ারা আউলিয়া নগর ত্রিশাল ময়মনসিংহ ৮ম ইসলামী মহাসম্মিলন। আজকের বরকতময় ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হজরত মাওলানা ফজলুল হক সাহেব দামাত বরকাতুহুম, সহসভাপতি হজরত মাওলানা মুফতি আতিকুল ইসলাম সাহেব এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ডক্টর সাদিকুর রহমান আল আজহারি সাহেব সহ আজকের এই ইসলামী মাহফিলের সমস্ত উলামায়ে কেরাম সহ আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই মাহফিল সহ কাল কঠিন কিয়ামতের ময়দানে, যেই দিন রব্বে করিমের একমাত্র দয়া ব্যতীত, রব্বে করিমের একমাত্র মহান রব্বুল আলামিনের মায়া এবং ভালোবাসা ব্যতীত আর কেউ থাকবে না, এই মাহফিলকে সেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন। সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে রব্বে করিমের আমাদের মহাগ্রন্থ আল কোরআন থেকে এমনই একটি সূরায় তেলাওয়াত করেছি। আমরা সকলেই জানি কোরআনুল কারীমের মাধ্যমে 114টি সূরা রয়েছে। কয়টি সূরা? কত বলেন? 114টি সূরা রয়েছে। সেই কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী 112 নম্বর সূরা পাঠ করেছি। সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। সাধারণভাবে আমরা যেই নামে পরিচিত কুল হুয়াল্লাহু আহাদ পড়েন,
কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটি নাজিল হয়েছে মক্কাতুল মুকাররম। এই সূরা নাম হচ্ছে সূরাতুল ইখলাস। এই সূরার এছাড়াও আরো 20টি নাম রয়েছে। কয়টি নাম রয়েছে? 20টি নাম। এই সূরাকে বলা হয় সূরাতুত তাওহীদ। কি? সূরাতুত তাওহীদ, সূরাতুল ঈমান। কি বলা হয়? সূরাতুত তাওহীদ, একত্ববাদের সূরা। সূরাতুল ঈমান, ঈমানের পরিচয়। এই সূরার মাধ্যমে রব্বে কারীম আল্লাহ তাআলা ওনার গুণগান, আল্লাহ তাআলার সিফত, আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলা একাত্ম, যে পৃথিবীতে রব্বে কারীম ব্যতীত আর কাউকে শরীক করা যাবে না। রব্বে কারীম আল্লাহ তাআলা একমাত্র স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, উনি জন্ম নেন নাই। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা এই ব্যাপারে আলোচনা করেছেন। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমরা এই সূরার ফজিলত সম্পর্কে একটু আলোচনা করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন বান্দা যদি এই সূরাতুল ইখলাস একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে একবার পাঠ করবে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির আমল নামায় কমপক্ষে 10 পারা কুরআনুল কারীম তেলাওয়াত করলে যেই পরিমাণে সওয়াব হবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় সেই পরিমাণে সওয়াব দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমার আপনার নবী, আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরার 2 নম্বর ফজিলত হচ্ছে, যেই ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য ইখলাসের সাথে সূরাতুল ইখলাস একবার পাঠ করিবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার আমল নামায় 100 শহীদের সওয়াব দান করা হবে। এই সূরার 3 নম্বর ফজিলত হচ্ছে, আমার আপনার নবী, প্রিয় নবী, বিশ্ব মানবতার নবী, বিশ্ব কান্ডারী নবী মুকাররম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর ফজিলত হচ্ছে, যেই ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য একবার পাঠ করবে, আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছে এবং আমরা বর্তমানে যত মানুষের সংখ্যা রয়েছে, মোট কথা পৃথিবীর শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সমস্ত মানুষের সংখ্যা যে পরিমাণে গিয়ে দাঁড়িবে, ওই সংখ্যাকে আরো 10 দিয়ে পূরণ করলে যে পরিমাণের সংখ্যা দাঁড়াইবে, একবার যেই ব্যক্তি এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করিবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির আমল নামায় সেই পরিমাণের সওয়াব দান করা হবে। এই সূরার 4 নম্বর ফজিলত হচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলেন
তাফসিরে কাবীরের মাধ্যমে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সূরা যে ব্যক্তি একবার পাঠ করিবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন কোনো একটা সময় আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমি বসেছিলাম। সেই মুহূর্তে হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার সম্মুখে হাজির হয়ে গেলেন। আমি জিবরাইলকে ডাক দিয়ে বললাম, ও জিবরাইল, তুমি কিসের জন্য এসেছো? হযরতে জিবরাইল ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। আল্লাহর রাসূলের সাথে কথাবার্তা চলতেছে, কথোপকথন চলতেছে। এমত অবস্থায় হযরতে জিবরাইল তাকিয়ে দেখেন, দূর দেখে আল্লাহর সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছেন। হযরতে আবু যরকে দেখে জিবরাইল ডাক দিয়ে বললেন, ওগো হাবিব, এই তো আপনার সাহাবী হযরতে আবু যর গিফারি হেঁটে যাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, ওগো জিবরাইল, তুমি আমার আবু যরকে কিভাবে চিনো? তুমি তো আমার কাছে ওহী নিয়ে আসো, আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তাবাহক হিসাবে তুমি আমার কাছে আসো। মানুষ হিসাবে হয়তো তুমি আমাকে চিনার কথা, কিন্তু আমার সাহাবী হযরতে আবু যরকে তুমি কেমন করে চিনো? তুমি আমাকে একটু বর্ণনা দাও। জিবরাইল ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবী হযরতে আবু যরকে দুনিয়ার মানুষ যেই পরিমাণে না চিনে, আসমানের ফেরেশতা তার থেকেও হাজারো হাজারো গুণ বেশি পরিমাণে চিনে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, ওগো জিবরাইল, তাহলে আমাকে বলো, কি কারণে আমার আবু যরের এত মর্যাদা? কি কারণে আমার আবু যরের এত শান? আকাশের ফেরেশতারা, আসমানের ফেরেশতারা আমার আবু যরকে চিনে। আর হযরতে আবু যর এমনই একজন আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী। হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বশর, खिदमतों में जिंदगी पर ना बनाया अपना घर। दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए मुअज्जम में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए सुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए सुजाअत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওগো জিবরাইল, তুমি আমাকে একটু বর্ণনা দাও, আমার আবু যরকে কেমন করে আকাশের ফেরেশতারা এত চিনে? জিবরাইল ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনার সাহাবী হযরতে আবু যর এমনই একজন সাহাবী, নিজেকে এত ছোট মনে করে, নিজেকে এত অনমনীয় পরে করে, যেই ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনে কারীমের মাধ্যমে বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা
আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন। আল্লাহ তাআলা এইখানে আল্লাহ তার রহমান অর্থাৎ আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ বান্দাদের পরিচয় দিয়েছেন। যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে, হযরতে আবু যর হলেন সেই রকম একজন সাহাবী, নিজেকে সব থেকে ছোট মনে করে। আর আপনার সাহাবী হযরতে আবু যর তার জীবনে যেই মুহূর্তে একটু অল্প থেকে অল্প, বেশি থেকে বেশি সময় পায়, সেই মুহূর্তে হযরতে আবু যর তার জিহ্বাটাকে একটা মুহূর্তের জন্য সে জিরান দেয় না, একটা মুহূর্তের জন্য সে ক্ষান্ত দেয় না। হযরতে আবু যর যেই মুহূর্তেই সময় পায় বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। হযরতে আবু যর সূরাতুল ইখলাসকে এমন ভাবে সে তেলাওয়াত করে, তার জিহ্বাকে তার জবানকে এমন ভাবে সে তৈরি করেছে, আল্লাহ তাআলা এমন খুশি হয়েছেন। হযরতে জিব্রাইল বললেন আবু যরের পরিচয় গোটা আসমানের ফেরেশতার মাধ্যমে ঘোষণা করা হয়েছে। সমস্ত আসমানের ফেরেশতা আবু যরকে এত চিনা চিনে, পৃথিবীর মানুষ যত না চিনা চিনে। এই সূরার 4 নম্বর ফজিলত হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তবুকের প্রান্তরে তবুকের যুদ্ধের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন। সাহাবায়ে কেরামকে যখন সঙ্গে করে নিলেন, তবুকের প্রান্তে গিয়ে দেখেন কাফেররা পলায়ন করেছে, কাফেররা পলায়ন করেছে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবী, তোমরা পাহাড়ের চূড়ায় উঠো, পাহাড়ের চূড়ায় উঠে দেখো, হয়তো কাফেররা পাহাড়ের গুহায় লুকিয়ে থাকতে পারে। কারণ হযরতে আলী কিছুক্ষণ আগে দেখে যায় এখানে কাফেররা ছিল, কিন্তু সেই মুহূর্তে আল্লাহর হাবিব গিয়া দেখেন ওই জায়গায় কাফেররা আর নাই। পাহাড়ের চূড়ায় যখন উঠেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূলও দেখলেন। আল্লাহর রাসূল আকাশের দিকে তাকিয়ে দেখলেন আকাশের মাধ্যমে চন্দ্রগ্রহণ লাগছে। কি লাগছে ভাই? চন্দ্রগ্রহণ লাগছে। পৃথিবীটা দুনিয়াটা অন্ধকার হয়ে আসছেন। আল্লাহর রাসূল সমস্ত সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার জন্য নফল নামাজ পড়ো। তোমরা সমস্ত সাহাবায়ে কেরাম নফল নামাজ পড়ে ফেললেন। নামাজ পড়ার পর এই মুহূর্তে হযরতে জিব্রাইল এসে হাজির হয়েছেন। আল্লাহর রাসূল বললেন, ওগো জিব্রাইল, তুমি কেন এসেছো? আমি তো দেখতে পাচ্ছি তুমি তো একা আসো নাই, তোমার সঙ্গে আরো ৭০,০০০ ফেরেশতা তোমার সাথে শহর, অর্থাৎ তুমি সহ আরো ৭০,০০০ ফেরেশতা, আল্লাহর রহমতের ফেরেশতা শহর বহর নিয়ে তুমি হাজির হয়েছো। আল্লাহর রাসূল জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, তুমি তো দেখেছো কাফেররা পলায়ন করেছে, তাহলে আমাদের জন্য তো সাহায্যের আর কোনো প্রয়োজন নাই। জিব্রাইল ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমরা কাফেরদের সাথে মোকাবেলা করার জন্য আসি নাই, আমার সাথে আরো ৭০,০০০ রহমতের ফেরেশতা এসেছেন। কিসের জন্য জানেননি? আল্লাহর রাসূল বললেন, না না, আমি জানি না, তুমি বলে দাও। হযরতে জিব্রাইল বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনার এমন একজন সাহাবী আছে, হযরতে মুয়াবিয়া বিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মুয়াবিয়া বিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাগফিরাত কামনার জন্য আমি জিব্রাইল ৭০,০০০ রহমতের ফেরেশতার বহর নিয়ে হাজির হয়েছি জমিনে। আল্লাহর রাসূল ডাক দিয়া বললেন, ওগো জিব্রাইল, আমার সাহাবী মুয়াবিয়া কি এমন আমল করে, কি এমন আমলের অধিকার যার জন্য ৭০,০০০ ফেরেশতার বহর নিয়ে তুমি এসেছো? জিব্রাইল ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনে যেই মুহূর্তে সময় পায়
যখনই সময় পায় সূরাতুল ইখলাস এমনভাবে পাঠ করে সূরাতুল ইখলাসকে তার জীবনের আমলের ঘাঁটি হিসাবে পূর্ণ করে নিয়েছে। এই সূরার শুধু ফজিলতগুলো বলতেছি, তারপরে আরো অনেক আলোচনা রয়েছে, সময় অনুযায়ী যতটুকু বলতে পারি আর দুইটা ফজিলত বলি, ঠিক আছে? শুনবেন তো সহকারে ভাই। সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আপনি আমি স্বাভাবিকভাবে যদিও মনে করি ছোট্ট থেকে ছোট্ট একটা সূরা, এই সূরার ওজন, এই সূরার শান, এই সূরার মান কি রয়েছে, এটা পূর্ণাঙ্গভাবে একমাত্র উলামাই কেরাম ছাড়া বোঝার মতো তৌফিক আওয়ামের সম্ভব নয়। আল্লাহর হাবিব বলেন 6 নম্বর ফজিলত, এই সূরা সূরাতুল ইখলাসের 6 নম্বর ফজিলত হচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক গ্রাম্য সাহাবী, একজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আছেন। আল্লাহর রাসূল নামাজের পর যাইতেছেন, রসুলে তাকিয়ে দেখতেছেন একজন সাহাবী এসে উপস্থিত হয়েছেন, আর আল্লাহর রসুল দেখতেছেন ওই সাহাবী নিয়ত বেঁধে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। নামাজের মাধ্যমে দাঁড়িয়ে প্রথম রাকাতে একটি সূরা পড়তেছেন, সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার পর অন্য একটি সূরা পড়তেছেন। দ্বিতীয় রাকাতে আবার সূরা ইখলাস পড়তেছেন, আবার প্রথম রাকাতেও সূরাতুল ইখলাস পড়ে দ্বিতীয় রাকাতেও সূরাতুল ইখলাস পাঠ করতেছেন। নামাজ শেষে সাহাবীকে আল্লাহর রাসূল বললেন, ও সাহাবী, তুমি কেমন এমন কাজ করলা? তুমি প্রত্যেকটা রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করলা, তুমি আমাকে বর্ণনা দাও, তুমি কি আর অন্যান্য সূরা পড়ো নাই? সাহাবী বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমি পারি, কিন্তু ইন্নী উহিব্বুকা, ওগো আল্লাহর রাসূল, আমি এই সূরাটাকে, আমি এই সূরাতুল ইখলাসকে এত মোহাব্বত করি, এই সূরা ছাড়া অন্য সূরা দিয়ে নামাজ পড়তে আমার মনে চাই না। আল্লাহর রাসূল বলেন, ওগো সাহাবী, সত্যি কি তুমি মোহাব্বত করো? সাহাবী বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল বললেন, ওগো সাহাবী, আমি রাসূল সাক্ষী দিচ্ছি, যদি সত্যি তুমি মোহাব্বত করে থাকো, কিয়ামতের ময়দানে এই সূরার মোহাব্বতেই তোমাকে আল্লাহর জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট। কি ভাবছেন? এই সূরার আরো অনেক ফজিলত রয়েছে, সময় একেবারে সংকীর্ণ, ওই দিকে যাচ্ছি না। প্রিয় উপস্থিতি, এই সূরার মাধ্যমে প্রথম শব্দ হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। পড়েন না সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এখানে শুধু আল্লাহ তাআলার পরিচয় দিতেছেন। আল্লাহ তাআলা বলেন, ওগো আমার বান্দা, তোমরা জেনে রাখো আমি এক, আমার সমকক্ষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। যদিও বর্তমানে সময় আমরা দেখি আমার বাংলার জমিনে আল্লাহর শান নিয়ে, আল্লাহ তাআলার মর্যাদার চাদর নিয়ে সমস্ত কিছু সময় দেখা যায় এই জমিনে মুনাফিকরা, নাস্তিকরা আল্লাহ তাআলার শানের চাদর নিয়ে টানাটানি করে। যদিও আমার বাংলার জমিনে একটা কুকুরকে হত্যা করলেও সাথে সাথে গ্রেফতার করা হয়, কিন্তু আমার আল্লাহর রাসূল এবং আমার আল্লাহ তাআলার শান নিয়ে যদি কেউ বেয়াদবি করে, আইনের মাধ্যমে এই রকম দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হয় না। ভয় পাইতেছেন? আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করতে কি ভয় পান? ভয় পান? লড়াইয়েরই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়েরই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবু তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবু তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়।
সে কোনো দিন আসবে না রে কর যদি বয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে কর যদি বয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। ও মুসলমান, আল্লাহর এই জমিনে আমরা যুগে যুগে দেখেছি, ইসলাম তো এমন একটা সময় ছিল ইসলামের গাছের গোড়ায় পানি ডাললেই চলতো। এখন আর বর্তমান সময়ে ইসলামের গোড়ায় পানি ডাললে চলবে না। কথা বলেন, রক্ত দিতে হবে। কথা বলেন, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। প্রয়োজনে আমরা রক্ত দিব, তারপরেও আল্লাহ তাআলার শানকে জীবনের বিনিময় হলেও এই জমিনে আমরা উঁচু স্থানে রাখবো। কথা বলেন। আল্লাহ তাআলা যে সূরাতুল ইখলাস নিয়ে আলোচনা করতেছিলাম, যেই ফজিলতগুলা বলতেছিলাম, এই সূরাতুল ইখলাসকে আমাদের জীবনে বেশি বেশি পাঠ করার মতো তৌফিক দান করেন। এই সূরার প্রতি আমাদের সকলের অন্তরে আল্লাহ তাআলা যেন মহব্বত পয়দা করে দেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।